হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এখানে আমরা ফুড এসআইয়ের জন্য একটা ফুল লেন্থ মক টেস্টের কোয়েশ্চেন আনসার আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ঠিক এরকমই আসবে। তো এখানে প্রথমে ম্যাথের পোর্শনটা রয়েছে। এখানেও কয়েকটা ম্যাথগুলো দেখে নিতে পারেন। ঠিক এরকম ধরনেরই কিন্তু ম্যাথ এখানে থাকবে। বিভিন্ন যে আমাদের টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু ম্যাথ রয়েছে। তো আপনারা একটু পজ করে এগুলো দেখে নিতে পারেন। ম্যাথের প্রশ্নোত্তর এখানে তো সম্ভব নয়, সেটা আমি যাচ্ছি না। তো 51 থেকে আমরা প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। জিকে থেকে প্রথম প্রশ্ন আছে, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তো যেহেতু 2021-এর জনগণনার যে তথ্য সেটা আমাদের হাতে আসেনি, আমাদের 2011 সালের তথ্যটা নিয়েই দেখে যেতে হবে, সেটা থেকেই প্রশ্ন তৈরি করতে হবে। তো এখানে সঠিক উত্তর অপশান সি 74.04। নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম কী ছিল? তো জার্মানিতে উনি শুরু করেছিলেন আজাদ হিন্দ রেডিও। আজাদ হিন্দ রেডিও। নিম্নলিখিত কোনটি একটি লালা গ্রন্থি? লালা গ্রন্থি। তো সাবলিঙ্গুয়াল হচ্ছে লালা গ্রন্থি। আমাদের মুখগহ্বরের মধ্যে তিনটে লালা গ্রন্থি রয়েছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার আর প্যারোটিড। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে কটি স্তোত্র রয়েছে? হিস্ট্রি থেকে কোয়েশ্চেন, আরিয়ান সিভিলাইজেশন থেকে। তো 250টা স্তোত্র রয়েছে ইন্দ্রের উদ্দেশ্যে। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 বিজয়িনী মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? তো 2020-তে তখন এটা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড নাম ছিল, বর্তমানে এটা ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড করা হয়েছে। তো মনিকা বাত্রা উনি টেবিল টেনিসের সাথে যুক্ত। এখন বিষয় হচ্ছে, এটা যদিও একটু পুরাতন, কিন্তু এই মনিকা বাত্রা খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। উনি কোন খেলার সাথে যুক্ত এটা আমাদের স্ট্যাটিক জিকেতেও জিজ্ঞাসা করা হতে পারে। বেসিক্যালি এটা স্ট্যাটিক জিকেরই কোয়েশ্চেন। মেন্ডেলের এক সংকর জননীর জেনোটাইপের অনুপাত। জেনোটাইপের অনুপাত খুব গুরুত্বপূর্ণ। আমাদের জেনোটাইপ ফেনোটাইপ সবগুলো করতে হবে এই বংশগতি থেকে। এগুলো বারবারই কিন্তু রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে। তো সঠিক উত্তর হচ্ছে 1:2:1। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত? অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কি পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায়, এখানেই উত্তরটা রয়েছে, এটা হচ্ছে গোল্ড, সোনা। নেক্সট, ই কমার্স এবং ই লার্নিং, এখানে ই অক্ষরটি কোন শব্দটাকে বোঝায়? তো এগুলো খুব বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। ই বলতে এখানে ইলেকট্রনিক কমার্স বা ইলেকট্রনিক লার্নিং। ট্যানিক অ্যাসিড পাওয়া যায়, তো চায়েতে ট্যানিক অ্যাসিড পাওয়া যায়। নীলগিরি পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গ? দোদাবেতা। এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেছিলেন হরি সেন। বেলুচিস্তানে বোলার নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মেহেরগড় সভ্যতা। ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায়? তো এই ধরনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, কোন বিদ্যাকে কি বলা হয়? তো ব্রোম্যাটোলজি হচ্ছে স্টাডি অফ ফুড। স্টাডি অফ ফুড। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখটি মুড়ে যায়, এটি কি ধরনের ক্রিয়া? এটা একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। গুটি বসন্ত রোগ যে ভাইরাস দ্বারা সংক্রামিত হয়, গুটি বসন্ত ভ্যারিওলা দ্বারা সংক্রামিত হয়। হিন্দু মুসলিম ঐক্যের জন্য সত্যপীরের পূজা কে প্রচলন করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ওয়েস্ট বেঙ্গলও হিস্ট্রি থেকে বলা যায়। তো হোসেন শাহ এটা শুরু করেছিলেন। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন কোথায় দেখা যায়? ফটো রেসপিরেশন এটা মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়, পারক্সিজমে দেখা যায়, ক্লোরোপ্লাস্টেও দেখা যায়। সঠিক উত্তর সবগুলোতেই। ডয়েট কোন দেশের জাতীয় সংসদের নাম? মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার রিপিটেড একটা কোয়েশ্চেন। ডায়েট এটা হচ্ছে জাপানের জাতীয় সংসদ। নিচের কোন ধাতুটি মোবাইল ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়? নিচে কোন ধাতুটা? সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 500 সেকেন্ড।
কোন বিদ্রোহে ইনফিল্ড আইফেলের টোটাল প্রচলন বিদ্রোহের প্রধান কারণ ছিল? তো সিপাহী বিদ্রোহ 1857। নর্মদা বাঁচাও আন্দোলন একটা পরিবেশ আন্দোলন, এটা কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1985-তে। কিউবার রাজধানী হচ্ছে হাভানা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হাভানা। তো কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সি এগুলো থেকে কিন্তু স্ট্যাটিক জিকেতে প্রচুর প্রশ্ন হয়। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু কোনটা? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। সমস্ত অ্যাসিডগুলোর মধ্যে নিম্নের কোন গ্যাসটা উপস্থিত থাকে? খুব কমন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমস্ত অ্যাসিডে থাকে হাইড্রোজেন। তিলপাড়া ব্যারেজ কোন জেলাতে রয়েছে? তিলপাড়া ব্যারেজ রয়েছে বীরভূমে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও কিন্তু এরকম প্রশ্ন, এটা আমরা স্ট্যাটিকেরও পোর্শন বলতে পারি, প্রশ্ন করা হবে। নিচের কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনেটিক হরমোন বলা হয়? অ্যান্টিকিটোজেনেটিক হরমোন এটা হচ্ছে ইনসুলিন। কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত গুরুত্বপূর্ণ, মেডিকেল কলেজের সাথে জড়িত, কলকাতা মেডিকেল কলেজের সাথে জড়িত একটা খুব গুরুত্বপূর্ণ নাম। সংবিধান পরিষদ কোন দিনে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিল? তো 1947-এর 22 জুলাই, 22 জুলাই জাতীয় পতাকা গ্রহণ করেছিল। কোন হরমোনের অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন? তো ADH এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? এটা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড 1932-এ। আয়তনের বিচারে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ? আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় পঞ্চম দেশ হচ্ছে ব্রাজিল। নৈনিতাল লেক কোন রাজ্যে রয়েছে? তো নৈনিতাল রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়তে বিভিন্ন হ্রদগুলোকে বলা হয় তাল। টারজান চরিত্রের স্রষ্টাকে এডগার রাইস ব্যারোজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাহিত্য থেকে জিকে। পাণ্ডব বিজয় কথা এই গ্রন্থটা কে লিখেছেন? পাণ্ডব বিজয় কথা এটা লিখেছেন কবীন্দ্র পরমেশ্বর। বোকারো কারখানাতে যে নদীর জল ব্যবহার করা হয়? দামোদর, খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফি থেকে প্রশ্ন। লেবুর রসে যে পিএইচ রয়েছে অ্যাসিডের মধ্যে, এর পিএইচের মান হচ্ছে 2.4, মাত্র 2.4, তীব্র অ্যাসিড। বেল মেটালের উপাদান কি কি? তো এই ধরনের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, জেনারেল সায়েন্স থেকে হয়। তো তামা এবং টিন হচ্ছে বেল মেটালের উপাদান। নিচের কোন রোগগুলি একজনের দেহ থেকে আর একজনের দেহে ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ কোনটা ছোঁয়াচে? এইডস, হেপাটাইটিস বি, সিফিলিস, সিরোসিস নয়। তো প্রথম তিনটে সঠিক উত্তর এ। ওয়াঙ্গালা উৎসব, দ্য 100 ড্রাম ফেস্টিভ্যাল, খুব গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল, এটা কোন রাজ্যে পালন করা হয়? ওয়াঙ্গালা দ্য 100 ড্রাম ফেস্টিভ্যাল এটা মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। লোন ওয়েভার শব্দটি কোন ক্ষেত্রের সাথে প্রযুক্ত? লোন ওয়েভার এটা হচ্ছে কৃষিক্ষেত্রের সাথে প্রযুক্ত একটা শব্দ। মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার যে সীমারেখা সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে সানোরা লাইন। মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ দিকে যে বাউন্ডারি সেটাকে বলা হচ্ছে সানোরা লাইন। সম্প্রতি কোন দেশ তাদের সংবিধানে ক্লাইমেট গোল যুক্ত করার কথা ঘোষণা করেছে? ক্লাইমেট গোল ফ্রান্স। বর্তমানে মানব জীবনে বহুল ব্যবহৃত জিনিস হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট কথাটার পুরো শব্দটা কি? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। কোন গ্রন্থিটাকে প্রভুগ্রন্থি বলা হয়? প্রভুগ্রন্থি হচ্ছে প্রভুগ্রন্থি পিটুইটারি
এবং সেটা হাইপোথ্যালামাস অংশে রয়েছে, সেজন্য প্রভু গ্রন্থের প্রভু। ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকেন? ওয়াটার পোলোতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 7 জন। ওফিওলাইট স্যুট এটা কি? ওফিওলাইট স্যুট হচ্ছে মহাদেশের ওপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের একটা অংশ, পাত সংস্থান থেকে এটা তৈরি হয়। স্বপন বুড়ো এটা কোন লেখকের ছদ্মনাম? স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম। একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম সংযুক্তি হচ্ছে 44A + XY। বিখ্যাত ফুটবল প্লেয়ার দিয়েগো মারাদোনা কোন দেশের খেলোয়াড় ছিলেন? উনি আর্জেন্টিনার খেলোয়াড় ছিলেন। তো এরকম ধরনের স্ট্যাটিক জিকে এবং বিভিন্ন জেনারেল সায়েন্সের হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল স্টাডিজের যে অংশ, সেখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। তো এর সাথে সাথে এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।